Hello guys, welcome to my channel BTS Tekuk Imagination Stories. বিশেষ বার্তা, এখানে গল্পগুলো শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো হয়, কোনো আইডলকে ছোট করা হয় না। একটা অন্ধকার ঘরে চোখের জল ফেলছে তে, আর মনে মনে বলছে, আমি কেন কেন আমার সাথে এরকমটা ঘটলো, কেন কেন কবে আমি এই শয়তানটার হাত থেকে মুক্তি পাবো, কবে? আর এরপরে তে চিৎকার করতে শুরু করে, কেউ কি আছো? প্লিজ প্লিজ দরজাটা খুলে দাও, প্লিজ। আমি আর পারছি না, আমার এখানে খুব কষ্ট হচ্ছে, এই ঘরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। কিন্তু না, কেউ এসে দরজাটা খুলে দিল না, তেকে এক ফোঁটা জলও দিল না। পিপাসা কাতর তে এরপর নিজের জ্ঞান হারায়, আর যখন জ্ঞান ফেরে তখন দেখে সে তার ঘরে শুয়ে রয়েছে। তার ঘর? না 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 না, তার ঘর নয়, এটা তো তার স্বামীর ঘর, যার অত্যাচারে তের জীবন পুরোপুরি শেষ, যার জন্য সে প্রতিনিয়ত মৃত্যুকে আহ্বান করে। তে বিছানা থেকে ধরপড়ে লাফিয়ে ওঠে। কি হলো? আমাকে ওই অন্ধকার ঘর থেকে কে আনলো? আমি এই ঘরে এলাম কিভাবে? তার মানে কি শয়তানটা চলে এসেছে বাড়িতে? এবার কি হবে? ও কি আবার আমাকে মারবে? তে সব ভাবতে ভাবতে দেখে দরজা দিয়ে তার হাজবেন্ড প্রবেশ করছে। তে, তোমার জ্ঞান ফিরেছে? উফ, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। এত ভীতু কেন তুমি? হ্যাঁ, এইটুখানি তুমি অজ্ঞান হয়ে গেলে? আজব মেয়ে তুমি। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা এনেছি, খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও, আর তারপর ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আদর করে দেবো, তারপর তুমি ঘুমাবে, ঠিক আছে আমার সোনা বউ? না, একদম একদম আপনি আমার কাছে আসবেন না, প্লিজ আমার কাছে আসবেন না, প্লিজ। আমি খাবো না, আমি খাবো না, আমি না খাবার খাবো না ওষুধ খাবো না, আপনি আমার কাছে আসবেন, আপনি আমার কাছে আসবেন না, প্লিজ আসবেন না, আমি আপনাকে ভয় পাই, আমি আপনাকে ঘেন্না করি, আপনি চলে যান আমার সামনে থেকে, চলে যান, আমাকে ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন, দয়া করুন আমার উপর, প্লিজ ছেড়ে দিন আমায়, প্লিজ। তে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, অনেক করে নিয়েছো, অনেক বলে নিয়েছো, এবার চুপচাপ খাবারটা খাও, ওষুধটা খাও, আর ঘুমাও। আমার রাগ তুলিও না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। খারাপ হওয়ার আর বাকি কি রেখেছেন আপনি? খারাপ হওয়ার আর বাকি কি রেখেছেন? খারাপ তো করেই নিয়েছেন, আমার সাথে তো খারাপ করেই নিয়েছেন, আর কি করবেন? এবার একেবারে জানে মেরে ফেলুন, তাহলে আমি শান্তি পাই, মুক্তি পাই। জাঙ্কুক এবার নিজের রাগ সংবরণ না করতে পেরে তেকে খুব জোরে একটা চড় বসালো। সহ্যের একটা সীমা থাকে তে পাখি, যেটা তুমি পার করছো। বারবার বলছি খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও, নইলে কিন্তু এবার এর চেয়েও বেশি খারাপ হবে। আমি কিন্তু নিজের রাগ সংবরণ করতে পারছি না। অন্যদিকে তে, তার শরীর একই দুর্বল ছিল, তার উপরে জাঙ্কুকের হাতে পুরুষালী চড় খেয়ে সে একেবারে লুটিয়ে পড়েছে বিছানার উপর। তার আর ওঠার মতো শক্তি নেই, সে উঠতেও পারছে না, কথাও বলতে পারছে না। সে আর বেচারি কি বা করবে, সে তার বিছানার উপরই লুটি পড়ে থাকে। তের এমন করুণ অবস্থা দেখে জাঙ্কুক আর সহ্য করতে পারে না, সে তার কষ্ট দুঃখে ছাদে চলে যায় আর একটা সিগারেট টানতে থাকে, আর ধোঁয়া ছাড়তে ছাড়তে তার অতীতে ডুব দেয়। জাঙ্কুক তার মা বাবার একটাই মাত্র সন্তান। জাঙ্কুকের ছোটবেলা থেকে একটাই মাত্র সমস্যা, সে হুটহাট রেগে যায়, আর রেগে গেলে সে তার রাগ সংবরণ করতে পারে না, তখন সে যে কি করছে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। বর্তমানে জাঙ্কুক একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। চাকরি পাওয়ার 3-4 বছর পর তার মা বাবা ঠিক করে এবার জাঙ্কুককে বিয়ে দেবে, তাই জাঙ্কুকের জন্য পাত্রী দেখা শুরু করে, আর এরপরে তেকে জাঙ্কুকের পাত্র হিসাবে ঠিক করে তার বাবা মা। আর জাঙ্কুকেরও তেকে ভীষণ পরিমাণ পছন্দ হয়। জাঙ্কুক প্রথম দেখাতেই তের প্রেমে পড়ে যায়, আর তারপরে আস্তে আস্তে তের প্রতি তার প্রেম গভীর থেকে গভীরতর হতে শুরু করে। কিন্তু তে জাঙ্কুককে বিয়ে করতে অস্বীকার করে, যার কারণে জাঙ্কুক প্রচন্ড রেগে যায় এবং তেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। জাঙ্কুক এসব ভাবছে আর নিজের মনে মনেই বলছে, কি দোষ আমার, হ্যাঁ কি দোষ আমার, একটু তো ভালোই বুঝেছিলাম। প্রথম নারী
নারী সে আমার জীবনে প্রথম নারী। অন্য কোনো নারীর দিকে আমি চোখ তুলেও তাকাইনি। আর যাকে আমি ভালোবাসলাম সে আমার থেকে দূরে থাকছে, আমাকে ভয় পাচ্ছে। হ্যাঁ মানছি, আমি মানুষটা ভীষণ রকচটা। রাগলে আমি নিজেকে শান্ত রাখতে পারি না, রাগ করলে আমি কোনো হিতাহিত জ্ঞান রাখতে পারি না। কিন্তু ওরও তো দোষ কম না, আমাকে রাগিয়ে দেয় বারবার। কেন কেন আমাকে ভালোবাসতে পারছে না? আমি তোকে ভীষণ ভালোবাসি, তাহলে কেন পারছে না আমাকে ভালোবাসতে? কি করব আমি, কি করব আমি? ওকে আমাকে আর কখনো ভালোই বাসবে না। আমার প্রতি ঘৃণা জন্মাচ্ছে। কি করব আমি? ওকে না পেলে যে আমি মরেই যাব একদিন। কি করব? সময়টা সকাল 7টা ছুঁইছে। প্রাকৃতিক শুভ্র আলো জানলার ফাঁক দিয়ে ঘরে এসে লুটোপুটি খাচ্ছে। তে আস্তে আস্তে চোখ খুলে তাকালো আর দেখলো তার পাশে জাংকুক শুয়ে রয়েছে, তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তে একটু বিরক্ত হলো, তারপর ওঠার চেষ্টা করলো, কিন্তু জাংকুক তাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যে সে উঠতে পারছে না। তারপরেও কোনো ক্রমে উঠলো, তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। কিন্তু তে হলো আরেক সমস্যার মুখোমুখি, কারণ তে শাড়ি বদলাবে, কিন্তু বাথরুমে তো আর শাড়ি বদলানো যায় না। আর ঘরে তো জাংকুক শুয়ে রয়েছে, বাকি অন্য ঘরে যে গিয়ে তে শাড়ি চেঞ্জ করবে সেটাও সে পারবে না, কারণ জাংকুক অন্য সব ঘরগুলোতে তালা দিয়ে রেখে দিয়েছে। এবার কি করবে তে? আস্তে আস্তে তে পা টিপে টিপে জাংকুকের সামনে গেল, দেখলো জাংকুক ঘুমাচ্ছে। তাই তে নিশ্চিন্ত হয়ে জাংকুকের দিকে পিছন করে আস্তে আস্তে শাড়িটা খুলতে লাগলো। একে একে পুরো শাড়িটাই খুলে ফেললো তে। তার ব্লাউজ এবং পেটিকোটের মধ্যখানে সাদা ধবধবে পেট উন্মুক্ত, সাথে ব্লাউজের ফাঁকে বক্ষযুগলের ভাঁজও স্পষ্ট। তে ওই পুরনো শাড়িটা খুলে আবার নতুন ভাবে অন্য একটা শাড়ি পরতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পেটের উপরে কারো শীতল হাতের স্পর্শ অনুভব করে তে। তে চোখটা বন্ধ করে নেয়, কারণ তার আর বুঝতে বাকি নেই এটা কে হতে পারে। তারপর আস্তে আস্তে তার ঘাড়ের উপরে কারোর গরম নিঃশ্বাস পড়তে থাকে। তে চোখটা হঠাৎই খুলে তার থেকে দূরে সরে যায়, কিন্তু জাংকুক তেকে হাত ধরে সামনে করে, আর তারপরে তার নিজের দৃষ্টি নিক্ষেপ করে তে বক্ষযুগলের ভাঁজে। জাংকুক পাগল হতে শুরু করে তে বক্ষযুগলের ভাঁজ দেখে। এরপর মাথাটা আস্তে আস্তে নামিয়ে আনে তে বুকের ডান পাশে, তারপর ডান পাশ থেকে বাঁ পাশ বারবার করে জোরে জোরে চুম্বনে ভরিয়ে দিতে শুরু করে। তে এসব সহ্য না করতে পেরে জাংকুককে অনেক জোরে একটা ধাক্কা দেয়, আর জাংকুক সেই তাল সামলাতে না পেরে গিয়ে পড়ে বিছানায়। তে তুমি আমাকে ধাক্কা কেন মারলে? কি হলো তে, ধাক্কা কেন মারলে তুমি আমাকে? আপনি এসব কি শুরু করেছেন? আমি আপনাকে বলেছি না আপনি আমার কাছে আসবেন না? আপনাকে আমি পছন্দ করি না, বোঝেন না এটা আপনি? না না, বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝতে চাই না তে। তুমি এটা বোঝো যে তুমি শুধু আমার, শুধু আমার। তাই আমি যেখানে যেই মুহূর্তে চাইবো তোমাকে সেইভাবে স্পর্শ করব, আর তোমাকে সেটা সহ্য করতে হবে তে, তোমাকে করতে হবে। তে জাংকুকের সেই কথার উত্তর না দিয়ে কোনো রকমে শাড়িটাকে নিজের গায়ের উপর পেঁচিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। সকাল 10টায় জাংকুক অফিসের জন্য বেরিয়ে যায়, আর যাওয়ার আগে তেকে বারবার বলে তে ঘরে সাবধানে থাকবে, ভালোভাবে থাকবে, আর হ্যাঁ পালানোর চেষ্টা একদম করবে না, মাথায় যেন থাকে এটা, কারণ এর আগে বহুবার তে পালানোর চেষ্টা করেছে, আর ততবারই জাংকুকের হাতে ধরা খেয়ে তারপর বেধড়ক মার খেয়েছে। কিন্তু তে কোনো ক্রমেই জাংকুকের কথা শুনবে না, তাই সে পালানোর প্রস্তুতি নেয়। জাংকুক বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর থেকে তে নিজের সব জামা কাপড়গুলো গুছিয়ে নেয়, তারপরে আস্তে আস্তে দরজার দিকে যেতে থাকে। দেখে দরজার সামনে কোনো গার্ড নেই, তাই তে সেই মুহূর্তে টুক করে বেরিয়ে আসে। ম্যাডাম, আপনি কি কোথাও যাইতেছেন? আমারে কইতে পারেন? আপনার কি কিছু লাগবো? আপনি আমারে কন, আপনার বাইরে বেরোনো নিষেধ আছে। এই রে সেরেছে, এই কাকাকে এখনই দেখতে হলো আমায়।
এইবার আমি কি করব? কিন্তু তে পালাতেই বা কেন চাইছে? কেন সে জাঙ্কুককে পছন্দ করে না? কি হয়েছে জাঙ্কুকের সাথে তার? তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। থ্যাংক ইউ।